আরজিকর কাণ্ডে এবার চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। কি কারণে আপনাদের জানিয়ে রাখি, যেদিন প্রথম অর্থাৎ সেমিনার রুমে প্রথম অভয়া মৃতদেহ যিনি দেখেছিলেন সেই চিকিৎসক সুমিত রায় তপাদারকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। পাম্প চালিয়ে উঠছে বিল, কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প, পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। সিবিআই এর তলবে সোমবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন কলকাতা পুলিশের এক সাব ইন্সপেক্টর ও এক মহিলা পুলিশ কর্মী। তাদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার তদন্তে 11 জন পুলিশ কর্মীকে তলব করেছে সিবিআই। সোম ও মঙ্গলবার পুলিশ কর্মীদের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। 8 ও 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ আউটপোস্টে ও টালা থানায় কর্তব্যরত কলকাতা পুলিশের 11 জন কর্মীকে তলব করা হয়েছে। ঘটনার রাতে কর্তব্যরত পুলিশ কর্মীরা কোনো রকম সন্দেহজনক কিছু দেখেছিলেন কিনা, রাতে হাসপাতালের ভেতর কোনো বহিরাগত ঢুকেছিল, কিভাবে প্রথমে ঘটনার খবর পান পুলিশ কর্মীরা, প্রথমে কি দেখেন, সেই সময় কারা উপস্থিত ছিল হাসপাতালের মধ্যে, এরকম একাধিক প্রশ্নের উত্তর জানতে চায় সিবিআই। সিবিআই এর যে কাজটা প্রথম দিন করার দরকার ছিল, মানে চার্জ হাতে নিয়ে, সেই কাজটা আজকে 195 দিন পরে করছে। মানে কার উপর আমরা ভরসা রেখে বিচার পাওয়ার জন্য লড়াই করব, সেটাই আজকে আমাদের বুঝতে সত্যিই কষ্ট হচ্ছে। এরপরে কি করবে, কি কারণে তলব করেছে, তো সিবিআই জানে। তদন্তের গতি প্রকৃতি নিয়ে রাজনৈতিক চর্চা সমান তালে চলছে। আপনি কান ধরছেন না তো। এই 10-12টা পুলিশকে ডেকেছেন, এরা কি বলবে আমি জানি না। এদের প্রেসার করে বলা হবে, যেমন অভিজিৎ মণ্ডল গ্রেপ্তারের পরে 6 জন আইপিএস 50 জন কলকাতা পুলিশের অফিসার প্যারেড করে গেছিল অভিজিৎ মণ্ডলের বাড়িতে। তার স্ত্রী এবং পরিবারকে বলে এসেছিল, মুখ খুলবে না, আমাদের সঙ্গে মা মমতা আছে, চিন্তার কোনো কারণ নেই, সব অস্বীকার করো। 11 জনকে ডেকে পাঠিয়েছে সিবিআই, তদন্ত করুক, করে দেখুক। কিন্তু তারপর এই রাজ্যের সরকার, মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন যে একমাত্র অপরাধী, আর কেউ অপরাধী না, সেই সিন ছাপ্পর মারার ব্যবস্থা করবে না তো সিবিআই। যারা অপরাধী কোথায়, প্রিন্সিপালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই, অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। বিজেপি যে তৃণমূলকে বাঁচাবার জন্য সচেষ্ট, এটা ধরা পড়ে যাচ্ছে। তদন্তের বিষয় বলে প্রসঙ্গ এড়ানোর চেষ্টা করেছে তৃণমূল। জানার থাকে জানবেন, যাদের যা বলার আছে বলবেন, এটা একটা তদন্তের বিষয়। তো সুতরাং এখানে এর মধ্যে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। 17ই মার্চ সুপ্রিম কোর্টে আরজিকর মেডিকেলের ধর্ষণ খুন মামলার পরবর্তী শুনানি রয়েছে। প্রকাশ সিনহা, সমীরণ পাল ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।